বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি অত্যন্ত মারাত্মক অসুস্থ, তার জন্য সুস্থতার দোয়া করি, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুক। জোরে কোন আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আচ্ছা, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? আচ্ছা, আপনারা বলবেন হুজুর মরার কথা উঠতেছে কেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের বাংলা অর্থ কি? যে মুসলমান না হয়ে তোমরা কেউ মরো। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে যারাই জন্ম নেয় তাদের জন্য মুসলমান হয়ে মরা খুবই সহজ। সুবহানাল্লাহ হয় না? নবীর চাচা নাম শুনছেন? আবু তালেব, যিনি নবীকে লালন পালন করছেন। আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়ে গেছি। মায়ের পেটে থাকতেই নবী কি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হলেন, অথচ দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে এমন দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। অথচ এই চাচা জাহান্নামে যাবে। মারাত্মক কথা। নবীকে যিনি কোলে নিলেন, কাকা নিলেন, নিজে না খাইয়া নবীরে খাওয়ালেন, অথচ এই মানুষটা জাহান্নামে যাওয়া ভালো লাগে? কারণ কি? কারণ হলো নবী তার কাছে গিয়ে বললেন, চাচা মরেই যখন যাচ্ছেন, মরার আগে খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দেব। এত বড় কথা নবী বলার পরে চাচা বললেন, মরেই যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। দেখছেন? মানে যাই যে ধর্ম পালন করে মনে করে এটা তারইটাই আসল। হিন্দুরা মনে করতে আমাকেরটা আসল, ইহুদি মনে করে আমাকেরটা আসল, খ্রিস্টান মনে করে আমাকেরটা আসল, বৌদ্ধ মনে করে আমাকেরটা আসল। আসলে একটাও ধর্ম নাই, ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আমরা সেই ইসলামের ভিতরের মুসলমান। প্রশংসা আমাদের কম হবে না বেশি হবে? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারছেন? কে করল রে? বুঝতে পারেনি তো? এই গান বুঝতে পারছেন? আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছে। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া, আদম আলাইহিস সালামের মা হাওয়ার পেট থেকে যতগুলো সন্তান হয়েছিল তার মধ্যে একটা মাত্র নবী। কয়টা? মানে মা হাওয়ার পেট থেকে। আমরা তো সবাই আদম সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের নবীরও আদি বাপ হলো আদম আলাইহিস সালাম, কিন্তু ওই মা হাওয়ার পেট থেকে যে কয়টা হয়েছে তার মধ্যে একজনকে আল্লাহ নবী বানাইছিলেন, তার নাম হলো শীষ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তান মা হাওয়ার পেট থেকে হয়তো জোড়ায় জোড়ায়। কীভাবে? একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো প্রথম জোড়ার সাথে পরে জোড়ার বিয়ে হতো, এভাবে তখন একটা শরীয়ত ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিল তখন কোনো জোড়া জন্ম নেয়নি, একাই। শীষ আলাইহিস সালাম যখন যুবক হলো তখন আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার ছেলে তো জোয়ান হয়ে গেল, এখন তো বিয়ে করার লাগবে, কিন্তু
কোনো মেয়ে নাই তো, পাত্রী নেই। আল্লাহ বলেন চিন্তা করো না, আমি জান্নাত থেকে একটা হুর পাঠাই দিচ্ছি, মানুষের চেহারাই থাকবে, শীষ আলাইহিস সালামের বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম এ দুনিয়াতে জান্নাতের হুরকে বিয়ে করেছে আদম নবীর ছেলে নবী শীষ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ছেলে শীষ বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। এই যে আপনারা বসে আছেন, বসার একটা সাইজ নাই, যেরকম আছে না নাই? এখন যে হারে পিট পিট করে লোক আসতেছে, কিছুক্ষণ পরে দেখা যাবে যে আর আসতেছে না। এই জন্যে আপনারা যারা বসে আছেন শীতের দিন, কারোর সামনে যদি একটু ফাঁকা থাকে, আল্লাহর হস্তে, কার হস্তে? বক্তার হস্তে না, বক্তার হস্তে না, আল্লাহর হস্তে। কোন নেতার হস্তে, বক্তার হস্তে বললে নাও যদি নড়েন পাপ হবে না, কিন্তু আল্লাহর হস্তে বলার পরে জায়গা না থাকলেও একটা ঝাঁকি দিয়ে সামনে না থাকলেও, কারণ কার হস্তে কইছি? হ্যাঁ, সামনে থেকে এসে চেপে চেপে বসেন। যারা আসতেছে ওরা তো আসবে, ওরা পিছনে বসবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আদম আলাইহিস সালাম বলেন, বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। আদম বলে, কিসের গরম? বলে আমার ভাগ্য এত ভালো। শীষ আলাইহিস সালাম বলতেছে, আমার ভাগ্য এত ভালো যে আমার বাবা আল্লাহর নবী, আমি নিজেও আল্লাহর নবী, আর বউ পাইছি বেহেশতের হুর। সুবহানাল্লাহ। পরে করেনি, আগে পরে পরে আগে শোনেন। কয়ে ফেলা দিচ্ছেন, কি করবো, ঝাঁকির মাথাত কয়ে দিচ্ছে আর কি। আমার ভাগ্য, শীষ আলাইহিস সালাম বলতেছে আমার ভাগ্য এত ভালো যার বাপও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, আর বউ পাইছি জান্নাতের হুর। আদম বললেন, বাবা শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এইবারে সুবহানাল্লাহ বলা ঠিক আছে। বাপ ছেলের কি বুঝাচ্ছে? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বর নবী মুহাম্মদের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ বলে, বাবা এটা কেমনে? বলে, তুই বুঝবি না, আমি বুঝেছি। আমি একটা ভুল করার কারণে 350 বছর কান্নাকাটি করছি। একটা মাত্র ভুল। সে ভুলটা কি কন্ত? গন্ধম ফল খাওয়া। সে ভুলটা হলো, তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না। যখন আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম বলতেছে, আল্লাহ আমার তো কোনো দোষ নাই। আল্লাহ বলে, তোমার দোষ নাই, সেটা তো আমিও জানি। আদম বলতেছে, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া ধামাক খাওয়াছে, বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতের মধ্যে গন্ধম মিশানো আছে, তখন ডান হাত মুখের মধ্যে দিয়ে রক্ত বমি করছি। বলো তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলছে, তোমার কোনো দোষ নাই, কিন্তু হাওয়া তোমার কে হয়? হাওয়া তোমার বউ হয়। তো তোমার বউ গন্ধম গাছের কাছে গেছিল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি তো খেয়াল করিনি। তোমার বউ যে গন্ধম ফল গাছের থেকে পারলো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। গন্ধম যে খাইলো, তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করি। গন্ধম যে পিসা শরবত করলো, তখন তুমি কোথায় ছিলে? খেয়াল করিনি। তো বিয়ে করবা তুমি, খেয়াল করবো আমি? আল্লাহ বলতেছে, বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি? যে বইয়ের প্রতি খেয়াল হয় না, বউ যত পাপ করে, পাপ শুধু বইয়ের হয় না, স্বামীরও হয়। আজকে আপনার বউ কি করতেছে, আপনি স্বামী হিসাবে খেয়াল করবেন না? আপনার বউ নিজের বাড়ির আত্মীয় স্বজনকে শেয়ারে খাওয়ায়, আর আপনার বাপ মা ওদের খাওয়ায় না, খেয়াল করবেন না? করছেন খেয়াল? অ্যাঙ্গেলের ডোজ, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কথা দেখছেন, আরো অ্যাঙ্গেল। হাসিনা আছে গেলে পাগলা, কিসের অ্যাঙ্গেল? দুয়ার মধ্যে আমরা ঠেলাত পড়ে বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গা ঠেলাত পড়ে হাসিনা খুঁজে আমরা। সেই 15.5 বছরের কষ্টের দিন শেষ। অ্যাঙ্গেল আর কোনো চলবে না, এখন ডাইরেক্টে কথা হবে। জোরে কারণ ঠিক কিনা? ডাইরেক্ট। আরো অ্যাঙ্গেল।
আদম বলতেছেন, বাবা শীষ, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। কাঁদার দোয়াটা হলো সবাই যারা পড়েন তারা আমার সঙ্গে পারেন, যারা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কানতে কানতে আমার 2 গালের গোস্ত পচে গেল। এক সময় গোস্ত খসে পড়ে আমার মুখের হাড় প্রকাশ পাইল। আদম বলে, বাবা শীষ, আমি এক সময় তৃষ্ণার্ত হয়ে সাগরে পানি পান করতে গেলাম। পানি পান করতে গিয়ে পানির মধ্যে আমার চেহারা দেখে আমি চমকে উঠলাম যে আদমকে তৈরি করে আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সর্বোত্তম সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার এত সুন্দর চেহারা, যে চেহারা দেখে ফেরেশতারা আমাকে সেজদা করলো, আর সে আদমের গালত হাড় আছে, গোস্ত নাই। আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ, সামান্য একটা ভুল করার অপরাধে এত বছর কাঁদতেছি, তাও যদি আমার তওবা কবুল না হয় আমি কি করব? আল্লাহ বলে, আদম, খালি কাঁদলে হবে না, বুঝা শোনা কান্দা লাগবে। আমাদের বাংলাদেশে কিছু লোক কান দিচ্ছিল আগে, আমি দেখছি। ইব্রাহিম কান্দে অগ্নি কণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পয়ারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দে জানি না। এরকম গজল গায় আর কান্দে। ফেরেশতা বলে, আল্লাহ, তোমার বান্দা গজল কই এমন কান্দতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, মরার সাথে সাথে জাহান্নামী। মানে মরবি আর জাহান্নামে যাবি। ফেরেশতা কয়, আল্লাহ, এই কান্দা কান্দিচ্ছে, খালি কানলে হবে, বুঝা কান্দা লাগবে। উনি তো বলতেছে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড পাশা, জোরে কোন পাশে? অগ্নিকুণ্ডে পড়ার আগেই আল্লাহ বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ ইব্রাহিমের জন্য শান্তির বাগান বানালাম, আর এই শয়তান কয় অগ্নিকুণ্ডে কান্দিচ্ছে। কিসের বুঝা হয়নি? ওই যে বলতেছে ইসমাইল কান্দে ছুরির তলে, ইসমাইল ছুরির তলে গেছে, ছুরির তলে দুমবে গেছে। জোরে কথা কর না কেন? তাহলে নবীর শানে এরকম মিথ্যা কথা বলে যারা কানবে, ওই কান্না কান্না না, ওই কান্না হলো জাহান্নামের কারণ। জোরে কোন কথা ঠিক না? পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, রাসূল তোমার দেখা বুঝি পাইলাম না। আপনার বলেন তো, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? এই শালা কি কয়, পাহাড় কাটা সাপ বিচ্ছু বানাবি, আর জঙ্গল কাটবার গেলে শিয়াল বাঘ বানাবি। জোরে করে কথা ঠিক না? আর কি কি গজল কাছে। ওই যদি বলতো, দাড়ি রাখিলাম, টুপি পরিলাম, নবী আজ তোমার দেখা আমি পাইলাম না, নবীর সুন্নাত মানিলাম, দরুদ পড়িলাম, এরপরও দেখা নবী পাইলাম না। এরকম বলে যদি কানতো, কান্দা ঠিক ছিল। জোরে কোন ঠিক না? ওই পাহাড় কাটা জঙ্গল খুঁজে আর দাড়ি খালি কামাবি। খালি কানলে হবে না আদম, বুঝে সুঝা কান্দ। সঙ্গে সঙ্গে আদম বলে, শীষ, আল্লাহর কথা মতো বুঝের সাগরে যখন ডুব দিলাম, ওই ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ, পাইছি পাইছি পাইছি। আল্লাহ কয়, আদম কি পাইছিস? কান্না বন্ধ করে দে, কান্নার সাগরে ডুব দিয়ে দেখি জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন খালি কানছি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে কানতে চাই। আল্লাহ বলে, আদম আর কান্দা লাগবে না, ওই নামটার ওসিলা ধরার সাথে সাথে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আদম বলে, বেটা শীষ,
একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি রে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন অপরাধ করে, সারা জীবন যদি পাপ করে, আর কোন এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখ দিয়ে বের করে যদি বলে আল্লাহ মাফ করে দাও, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শীষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন বড় ধন্য হতো। আদম বলে শীষ, ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যাবে না, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। জোরে কোন কি লাগে? তাহলে আমার সঙ্গে সবাই বলেন, এ ভাই মাইকে ভম ভম করে করে, ভম ভম করতেছে, ভম ভম করে চলবে না। সবাই আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটাই শুনবার চাইছিলাম, তার তরে শুকুর 1000 বার না। এই 1000 যখন কষে তখন 1 কেজি গোস্ত দাম কত ছিল? হ্যাঁ, এই গজলটা যখন লিখছে আপনারা জানেন, তাড়াতাড়ি শুকুর 1000 বার, তখন কেজি আসলো না, এক গরুর দামই আসলো 40 টাকা। এক গরুর দাম যখন 40 টাকা, তখন যদি 1000 কয়, আর এখন 1 কেজির দাম 650 টাকা, তখনও 1000। তখনকার মানুষ 1000-এর উপরে হিসেবে জানতো না। আমার দাদা দাদি গেছি 20 করে হিসেব করতো, 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, মানে 20 পর্যন্ত জানে, এরপরে জানে না। সেই সময় লেখছে 1000। এখন আর 1000-এর খাওয়া আছে? সবাই বলবেন তারা তরে শুকুর কোটিবার। কোটিবার বলতে পারবেন না? তারা তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ এই যে কোরআন শরীফ ছিল না কেজে, আমি নিয়ে আসালাম। এই কোরআন থেকে আপনাদের সামনে 2টা আয়াতের আমি তাফসীর করব। তার আগে আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। এই কোরআনে কোনো ধোঁকা? এই কোরআনে কোনো গোঁজামিল? আচ্ছা, যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল? যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা? তাহলে যে আইনটা বাংলাদেশ চলে, সে আইনে যদি সন্দেহ থাকে, ভুল থাকে, ধোঁকা থাকে, যে সংবিধানটা বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানে যদি ভুল থাকে, ধোঁকা থাকে, সন্দেহ থাকে, তাহলে এগুলো সব বাদ দিয়ে আগামীতে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান, হাত নামান। সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ভুয়াবাজি আর বাংলাদেশে চলবে না। গরিবের বন্ধু, সমাজ সেবক, জানো, একটা করে ভোট নিবি আর শালাকের টাইম থাকবি না। ধোকাবাজি শেষ। কিসের ধোকা দিয়ে আমাদের চলাবে? আর চলবে না। যা ধোকা মারছে হাসিনা। ধরে কোন কথা ঠিক কি না? আমরা কিন্তু সাইদ হয়ে গেছি ভাই। সাইদ হননি আপনারা? সাইদ হননি? আয় আয়। এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে, আয়াতটা খেয়াল করছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। মসজিদে টাইলস করবেন, মসজিদ সুন্দর করবেন, এক সময় মসজিদ এসি করবেন, এত কিছু করেও কোনো লাভ হবে না যদি মসজিদে মুসল্লি না থাকে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম হয়, আমাদের একটা ছেলে মেলার মধ্যে ঘুরবে না, একটা ছেলে 3G 4G মোবাইল নিয়ে কোনো মাস্তানি মারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে।
মসজিদকে কেন্দ্র করে মাহফিল। লাইলাতুল মেরাজে রাসূল যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তখন রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। আমি এখানে আসার পরে এশার নামাজের পর এক বক্তা ওয়াজ করতে বলতেছেন আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, কিন্তু রাসূল 5 ওয়াক্ত লিয়াইছেন। ওই বক্তা হাদিস ঠিকই বলছে, কিন্তু একটু কথা বাদ দিছে। সেটা হলো আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। আগে থেকে আপনারা শোনেননি? মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ কি দিল? তো 50 ওয়াক্ত নামাজ দিছে। পারবি না, কুমালি আসেন। তো নবী আবার গেল, 5 ওয়াক্ত কুমার দিল। মুসা আলাইহিস সালাম বললেন পারবে না। নবী আবার গেল, এভাবে নবী 9 বার গেল। কয়বার গেল? শেষে 5 ওয়াক্ত নামাজ। তারপরে মুসা আলাইহিস সালাম বলতেছে 5 ওয়াক্ত পারবে না। নবী বলেন বারবার। এ ওয়াজ বক্তা করছে, শ্রোতারা শুনে যাচ্ছে আর বাড়ি যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো। মানে আমাদের বাংলাদেশের শ্রোতারা তোর চালাক কম লয় রে ভাই। যাচ্ছে আর বলতেছে যদি লেখা না হতো। এমনি তো 3 ওয়াক্ত তাড়াতাড়ি, তাই আমাকে বিরক্ত লাগে। এটা আসর মাগরিব এশা তাড়াতাড়ি নেই, মানে একটা শেষ হতে আরেকটা, একটা শেষ হতে আরেকটা, তাই বিরক্ত লাগে। কে রে এত ঘন ঘন নামাজ হলে হয়? তাহলে 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে যদি পড়া লাগতো, আমাদের সংসার হতো। প্রতি ঘন্টায় 2 ওয়াক্ত কামই সারা। আসলে নামাজ জিনিসটা আমাদের বোঝা লাগবে। কোরআনের কোনো জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি, কোনো জায়গাতে বলেনি। আপনার কোরআন সব পড়েন, প্রথমেই দেখেন আপনার কোরআনের সর্বসাকল্যে 82 বার বলছে। কতবার? একটু মনে রাখেন না, কতবার? 82 বার। প্রথমে আপনারা একটু দেখেন আল্লাহ কি বলতেছেন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কি বুঝলেন? আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ার কথা বলছে। আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো। এখন এই প্রতিষ্ঠা বাংলা আপনারা অনেকে বোঝেন না। মনে করেন এখানে আমরা যত মানুষ বসে আছি, আমরা সবাই কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে, যার কারণে একটা মানুষও ন্যাংটা নেই। কেউ পাঞ্জাবি পরছে, কেউ লুঙ্গি পরছে, কেউ পায়জামা পরছে, কেউ শার্ট গাউট দিছে, কিন্তু কাপড় সবাই পরিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন যদি কোনো মানুষ ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবার চায়, একে আবালটা ন্যাংটা কিছুই নাই, ওই ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবি, আপনারা কারা কারা জায়গা দেবেন? এই ন্যাংটা আমার কাছে আরে ভাই ন্যাংটা ডাক দেবেন? বরং সবাই বলবে কোনো ন্যাংটার জায়গা কাপড়ওয়ালার মধ্যে হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হয় কাপড় পর, না হয় সমাজ ছাড়। আজকে ন্যাংটাকে দেখে যেরকম আপনাদের খারাপ লাগবে, নামাজ যেদিন কায়েম হবে সেদিন বেনামাজিদের দেখলে আপনাদের ন্যাংটার মতো মনে হবে। হ্যাঁ, কাপড় পরা যেমন প্রতিষ্ঠা হয়ে গেছে, নামাজ পড়াটাও তেমন প্রতিষ্ঠা হওয়া লাগবে। এই কথায় আল্লাহ কোরআনে 82 বার বলেছেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে মেরাজ করে নামাজ দিলেন। নবুয়তের 10ম বৎসরে নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন, কাবার হেরেমের মধ্যে নবী ফজরের নামাজ আদায় করে যেই মাত্র বের হচ্ছেন, এমন সময় একজন মানুষের সঙ্গে দেখা। তার নাম হলো আবু জেহেল। নাম কি? এখানে হাজী সাহেবকে আপনি হজ করছেন? আপনি করছেন? জানে, আমি তো প্রথমে 11 সালে মক্কা যায় আবু জেহেলের বাড়ির যে চিন্তা করতেছি, আবু জেহেলের বাড়িতে এর মতন ভাগ্যবান কেউ নেই। কারণ আবু জেহেলের বাড়ির থেকে মাত্র 200 গজ দূরে কাবা, আর 150 গজ দূরে নবীর বাড়ি। কি কথা! পশ্চিমে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত ভালো জায়গা থেকেও ভালো নয়। মসজিদের পাশে অনেকের বাড়ি আছে, আপনাদের মসজিদের পাশে বাড়ি নাই। মসজিদ থেকে আকামত শোনা যায়, এরপরও নামাজ পড়ে না। এই কিন্তু আবু জেহেলেরই লোক।
তাহলে আপনাদের সমাজের মধ্যে বসবাস করতেছে, তলে তলে কানলো। আজকে হাসিনা পলানোর পরে যারা আফসোস করে, এরা কিন্তু বাংলাদেশের জন্ম না, এরা হলো ভারতের প্রোডাক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনা পয়লা কোন দেশত গেল? কেন গেল? কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে, আমি যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই, অঙ্গরাজ্য বানাবই। কিন্তু এর মধ্যে এই অকাণ্ড হয়ে গেল, মারিছে প্রত্যেক খাবাই। আমার মাথার থেকে বুদ্ধি ঢুকে গেছে। আর এখন কি চলে, স্বামীকে কান্দিস না, পেট কাটবো, কান্দিস কে? এখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলতেছে, ভাই একটু বেকা হয়ে গেছে, টেকা খাবার একটু একটু, আর পানি একটু কমে গেছে। তখন কথা ঠিক আছে, কাটেন। পেট কেটে দেখে 2 দিন এখনো বাকি আছে, বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। ডাক্তার কয়, কে রে, আগে যে কাটনোরে টেকার লোভে ই তো ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতেছে, বার করো, বার করো করে একটা ঘুরে নিত, ওদের আস্তে করে বার করে। এর উপর তো দেখেন এইরকম একটা ঘুরানি, যেই দেয় ঘুরানি চলে, বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায়, কান্দা ওঠে, এমন মাথার ঝাঁকি খায়। এই দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু বাচ্চার দোষ না, দোষ হল মায়ের। মা যদি বলতো মরিয়া যাবো রে, সিজার করবো না, জোরে কোন কথা ঠিক কিনা? মরিয়া যাবো, সিজার করবো না। আল্লাহ কয়, এই নিয়ত করে যারা সিজার করবে না, নর্মালি বাচ্চা নিবে, তাদের পায়ের তলে তো জান্নাত হবে। জান্নাত কান্না কেন? এ ডাকাত মার্কা মা। চলো দুধ পর্যন্ত খেলাই না, ব্যাটারির দুধ খেলাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভাই জিদ বোস্তামি জায়নামাজ বিছাইছে, মনে আছে না, ভুলে গেছেন? চারিদিকে সাহাবারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত। ধরে কোন কয়টা ওয়াক্ত? সূর্য উদয় হওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে সুবহে সাদেকে 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজের নাম হলো ফজরের নামাজ। সূর্য যখন একটু পশ্চিম দিকে হেরে যাবে, ওই সময় জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়া লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, পশ্চিম দিকে সূর্য, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো আসরের ফরজ নামাজ। সূর্য যখন অস্ত যাবে, অতি অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে। এই নামাজটা হলো মাগরিবের নামাজ। যখন রাতের অন্ধকার ঘন হয়ে যাবে, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশার নামাজ। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে যখন কথা বলতেছেন, প্রত্যেকটা সাহাবী মনটা ক্লিয়ার করে খোলাসাভাবে এই নামাজ সম্পর্কে যখন শুনতেছেন, এমন সময় ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বেয়াদবি নেবেন না, আমি জানতে চাই ফজরের 2 রাকাত ফরজ নামাজ জোর, জোহরের 4 রাকাত ফরজ নামাজ জোর, আসরের 4 রাকাত ফরজ নামাজ জোর, এশার 4 রাকাত ফরজ নামাজ জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত কেন বেজোর? ওমর ফারুক একটু বেশি বুদ্ধি। রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাও কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, উমর, ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা, মনে করেন 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়। জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়। আসরে আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের জামাত হবে। এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশার জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি আসে, তাহলে দেখবে মসজিদ আছে, জামাত নাই। সাহেব বলল, হুজুর তাহলে এই নামাজের সময় কম কেন? রাসূল বলেন, এগুলোই তো আজকে তোমাকে আমি বলবো। সাহাবেরা বললো, আমরা খালি শুনবো না, স্বামী না আনা শুনবো এবং আমলও করবো। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা সাহাবী নামাজ সম্পর্কে শোনার জন্য যখন ব্যাকুল, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির।
সাহাবারা যখন শুনবে এমন সময় কি আছে, আমি যেরকম ওয়াজ কেবল শুরু করব এমন সময়, আরে পাগলা কথাটা শোনেন, যখন আল্লাহ রাসূল নামাজ সম্পর্কে বলবার নিয়ে মোশন লিছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একটা তেলতেলা গোয়েন্দার আছে, এর নাম হলো আবু সুফিয়ান। বলতেছ ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবীরা তাই বিশ্বাস করে, কিন্তু আমরা করি না। এই কথা যেই কইছে, ওই যে সাহাবীর মধ্যে উমর যা আছে ওরাকে খেয়াল নেই। আচ্ছা আপনারা বলেন তো, আবু জেহেল যে সকালবেলা আবু বকরের বাড়িতে গেছে, এটা আবু বকরের বাড়ির না যায় যদি উমরের বাড়ি যেত, আপনি একটু চিন্তা করে দেখেন, নরম মানুষ যে হারে ধরবার আছে, তাহলে গরম মানুষ কি করতো? হায় হায়। আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথেই উমর, এই কাফের বাচ্চা রে, আমার নবীর নামাজের কথা আমরা শুনবো, তোদের ডাকছে কে? এই কথা যেই কইছে, নবী যদি বলতো ওমর সকালবেলা আবু জেহেল হাত পাগলা করে গেছে, এখন আবার গোষ্ঠী লিয়াচ্ছে যাও। আচ্ছা এই কথা যদি নবী বলতো, ওরা একজনও বাঁচত? এমনি তো গরম হয়ে ওমর উঠছে, আর সকালবেলা হাত পাগলা করে গেছে, যে গ্রুপ লিয়াচ্ছে যা তো যা। দেখেন আজকে অনেকে জামাতে ইসলামের দোষ দেয়। জামাতে ইসলাম এই যে শিবির হাসিনা ফল আছে, কে ধাওড়াছে? আল্লাহ তো ধাওড়াছে ভাই রে। এত বছর বিএনপি জামাত ফুটি আসছিল রে। এবার এখন দেখেন, পেপার খোলেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝতে পারতেছেন? ওস্তাদের নেয় জাকা মতো মানে আছে। আল্লাহ নবী বলেন, ওমর, ওমর তুমি বসো বসো। ওরা আমার সঙ্গে কথা বলে, তুমি দাঁড়াইছো কেন? এরই নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউকে উষ্ঠে দেয় না, ইসলাম বরং কেউ গরম হলে তাকে থামায় দেয়। জোরে কোন কথা ঠিক কি না? এটাই হচ্ছে আমাদের নবী, আমাদের নেতা। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর ফারুক থরথর করে বসে বললেন, রাসূল বললেন আপনার নেতা মানুষ, আপনারও সম্ভ্রান্ত মানুষ, আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারাও বসেন। বিশ্বাস হলে নামাজ পড়বেন, না হলে ধরবেন না, তবে বসেন একটু শোনেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই। নবী বললেন, তাহলে কি জন্য আইছেন? বলে আমার নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি নাকি কইলা আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলি আমরা এখান থেকে ফিরে যাব। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা শুনবার চাই, আপনার খবর কি? রাসূল বলে, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুনি দেখিনি। আসলে কেউ গুনে? আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি, আচ্ছা দুর্গাপুরে ধরেন, দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন, সামনে কাতারে নামাজ শেষ করে বের হয়ে একজন বলতে, কে ভাই নামাজ পড়ছো? সামনে কাতারে। ভাই আর বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস না হওয়ার কারণ কি? হয় না। তো তোর বিশ্বাস হবি কেমনে? যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবি। আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছেন, আপনি নামাজ পড়বার গেছেন, আর ওই প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে বল? আল্লাহ নবী বলে, আবু বকর, আমি শুধু 2 রাকাত নামাজের ইমামতি করেছি, দরজা জানলা কয়টা সেটা আমি গুনে দেখে নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে, এখন গোষ্ঠী শুদ্ধ হয়েছে আপনাকে অপমান করার জন্যে। ওগো নবী, আপনি অপমান হবেন কিনা একটু চিন্তা করে দেখেন, আপনি একটু ধৈর্য ধরেন। এমন সময়
ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে বলো রাফানা লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। ওই বাইতুল মুকাদ্দাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘোরাতে থাকব, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। জবান খুলে বলেন সমস্ত ক্ষমতার মালিককে। এখন পাঁচতলা দুটা, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? এদেশ আমার বাপে, এদেশ আমার, 41 সালের আগে নামাই কে? রাত 9টার সময় ওড়ে তো অনেক কম্বল দিছে, ওর বাড়িতে আর কোন টেনশন আছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম দেওয়ার মালিক তুই, চেতন করার মালিক তুই। আর এই শয়তান কি কয়ে ঘুমালো? আল্লাহ ঠিক আছে ঘুম পাড়ুক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, প্রথমবার দ্বিতীয়বার যেই করছে বিল্ডিং একটু ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে যে ঘুমের ঠেলা তোর লুঙ্গি খুলে আছে ওটা পরারও টাইম পাইনি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে কই বিনা ভোটে। আইরে ভাইরে, বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পায় আর এমপি হচ্ছে, বিয়া না করে চললে ঘুরতেছে। কে রে বাতি সোল গুটি বালু রে, বিয়ে করছো? কই না ভাই, তুই সোল বালু গুটি রে, যাও রে। বিয়া না করে বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া একই যাও রে, জোরে কর কথা ঠিক। এতদিন বাংলাদেশে তারা এমপি ছিল, যাও রে, জোরে বলেন কি? আরো জোরে মিডিয়া খালি তুলিয়া দিল, বিনা ভোটের এমপি, যাও রে এমপি। মাজাত বল নাই টেজর জায়গায় খেলা হবে, খেলা হবে। পেরে কাউয়া পলালু কোথায় রে তুই? হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ নবী দরজা জানলা যখন কাফেরদের সামনে প্রকাশ করে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতেছে না না না, কয়টা করলো ঠিক হলো, চফে খামাখা গন্ডগোল করে লাভ কি? সমস্ত নেতারা আবু জেহেলের কথা মতো যখন চলে যাচ্ছে, আবু সুফিয়ান খালি পিছনে পিছনে যায় আর বলে নেতা চলো যাই, বুঝলাম না। বলে বুঝবার গেলে ঘরের মধ্যে তাহলে সব ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করে আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুলের তিন পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে আল্লাহর নবী শপথ করে বলতেছেন, তাহলে এই কথাটা বাইরে দেখলি কি হয়? কয় বাইরে দেখলি তো বিপদ রে, আমি নবী হিসাবে জানি ঠিকই মানি না, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে আমার দ্বন্দ্ব মনে বাজে। মসজিদের ভিতরে নবী, মিলাদের মধ্যে নবী, মাদ্রাসার মধ্যে নবী, কিন্তু সংসদের মধ্যেও নবী লাগবে, আইনের মধ্যেও নবী লাগবে, কোর্ট কাছারির মধ্যেও আমার নবীর আইন লাগবে। বদরের যুদ্ধে নবী ঘরের ভিতর থেকে বের হলেন, সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, পরনে কোনো জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরে মাথাতে হেলমেট দিয়া যখন ঘর থেকে বের হয় ওই কোমরের পেটি টানতেছে, কিন্তু পেটিটা টাইট হয় না। রাসূল বলে আলী রে আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। হযরত আলী যখন নবীর কোমরের পেটি টাইট করে আবু বকর বলে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। রাসূল বলে আবু বকর আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি।
তার মানে বোঝা গেল নবীর জাগাত নবী, আবার নবীর সেনাপতি, আবার নবী মদিনার রাষ্ট্রপতি, আবার নবী মসজিদের ইমাম, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন নানা। জোরে কোন কথা ঠিক কিনা? আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী। কোন দিক দিয়ে যাবেন দেখেন তো? আমার নবী একটু দুর্বল আছে, এক বউ খাওয়ার মন জোগাবার পারি না। আর এ টাইমে নবীর 9 বউ, 9টা বউ একদিন একত্র হয়ে বলতেছে, হুজুর আমরা তো এক এক বউ এক এক বয়সের, তা আপনি 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আয়েশা মনে মনে বলতেছে, আমি কিন্তু কুমারী, নবীর যে কয়টা বউ তার মধ্যে কুমারী কয়টা? কুমারী বোঝেন না? কারোর সাথে বিয়ে হয়নি, সরাসরি নবীর সাথে বিয়ে হচ্ছে, এরকম বউ মাত্র একটা, তার নাম কি? আয়েশা। আয়েশা ভাবতেছে আমি। নবী আয়েশার দিকে তাকা দেখে আয়েশা তো মনে মনে একটু ভাবলি আছে। নবী বললেন, আমি তোমাদের 9 জনকেই বলবো, তবে আজকে বলবো না, আগামীকাল। সব বইয়েরা বলতেছে আয়েশাই তো হবি, তাও নবী যখন বললো না, হেকমত কি দেখা যাক। সব বউ যখন চলে গেছে, রাত্রেবেলা নবী 1 টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায়। আয়েশা কয়, হুজুর আমি জানি তো। আগেই জানি কিন্তু কইনি। রাসূল বলে, কি জানো? বলে, আপনি সবচাইতে আমাকে বেশি ভালো। এই কথা বলবে বেড়াচ্ছি, এই ধর 2টা খেজুর লে, তোকে 2টা খেজুর দিলাম, তুই জান কাউরে কোস না। আয়েশার হাতে 2টা খেজুর দিয়ে নবী হাফসার ঘরত গেছে, ডাক দিয়েছে, হাফসা হাতের 2 খেজুর দিয়ে বলতেছে, তোমার 2টা খেজুর দিলাম, গভীর রাত্রে কাউরে জান কই না। 9 জন বিবির কাছে গেছে, সব বিবিকে 2টা করে খেজুর দিছে, আর সত্য দিছে, কাউরে জান কই না। সকালবেলা সবাই যখন ঘিরে বলে, হুজুর আজকে বলার দিন, কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, রাত্রেবেলা যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ তার মানে কি বুঝলেন? কয় নম্বর স্বামী? জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি, আবার মদিনার মেম্বরে 1 নম্বর রাষ্ট্রপতি। এই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া, মনে আছে না? ভুলে গেছেন? নিচে হলো নাফাক, উপর হলো পাক। 4 রাকাত সালাতুল হাজত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কে রে? মসজিদের উন্নয়ন কল্প মাহফিল, এই মসজিদের আয়াত করলাম, তারপরেও আল্লাহু আকবার বার হয় না? আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, ওই ভারতের দিকে তাকা লাগবে না তো, যে ভারত আমাকে পেজ বন্ধ করে দিয়েছে। ভাই, ওই যে হতাশা লিখ, আফসোস লিখ, তারা বলতেছে আর কি খাবো। আপনি বলেন তো, 11-12 বছরের মধ্যে আজকে যে পেঁয়াজের দাম কম, এরকম দেখছেন? কত দাম? 30 টাকা কেজি। কি কথা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলে আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বর্তমানে ক্ষমতার চেয়ারে আল্লাহ দ্বারে বসাইছে, সে হলো বিপদের দোয়া ইউনুস। বিপদে পড়লে আপনার কোন দোয়া পড়েন? এখন কে বসে আছে? খালি হাসিনার জন্য দোয়াটা পড়া যাচ্ছে না, কারণ হাসিনা পড়বার গেলে ইউনুসের নাম মনে হচ্ছে। আরে ভাই, জানেন বাংলাদেশের খবর? ডক্টর ইউনুস সেদিন মাথায় টুপি দিয়ে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই বাংলার যুবকেরা, এই বাংলার মুসলমানেরা, এই বাংলার নারীরা, আল্লাহর ঘর মসজিদের মালিকের গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে। সমস্ত ভারতের ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে গান কথা ঠিক না? বলেনি আল্লাহ, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি করো। কি করো? তারপরে ইবাদত করো। তারপরে কি করবে আল্লাহ?
আল্লাযী পড়ে আল্লাযী আতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ভারত রিজিক দেবে না, রিজিক দিবে আমার আল্লাহ। হ্যাঁ, আজকে গেছিলাম খেতলাল ওয়াজ করবে দিনের বেলা। আলুর ঢপ দেখে ভাই খালি জানলা খুলে দেখতেছি কি মাল রে, গাছের যা সাইজ ভাই, খালি মাটি টান দিলে আলু বাড়াবি রে, মাটির চাইতে আলু বেশি হবি রে। দরকার আমরা ভাত দিয়ে আলু খামো, ধরে কথা নেই। ভারতের দিকে আমরা টাকা থাকবো আর অতিরিক্ত ও সব লোকে চিনি খাবার দিছে। হ্যাঁ, চিনি আর কেউ খাই না, চিনি আগে 400, ভাই চিনি বাদ দে ভাই। আমি দেখছি 20 জন লোকের মধ্যে 15 জন কয় চিনি ছাড়া ভাই, চিনি ছাড়া। তোরা ভারত চিনি দিস না, কি আছে? আমরা কুশারের রস খাবো, আমরা এই খেজুর গাছের রস খাবো, ধরে কর কথা দেখে তোরকে চিনি খাবার লাগতে পারি রে। মালওয়ানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছো, তোরা আলু করতেছো। এ পর্যন্ত 3 জন মরিছে। ওরা প্রত্যেকটা হাসপাতাল খুলে তো ভাই বাংলাদেশ। আমাদের বাংলাদেশের প্রতিদিন 11 থেকে 12,000 লোক ভারত চিকিৎসা করবার যায়, এখন যাচ্ছে না। আল্লাহ সব বেদি আমি ভালো করে দেবো। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি এমনি নাজিল করিনি রে মুমিনেরা, তোমাদের যাবতীয় ঔষধ হিসাবে আমি নাজিল করেছি। তোর এখন ঠিক কিনা? সূরা ফাতিহা সকালবেলা পড়ে 3টা ফুঁক দিয়ে তুমি জামাতে নামাজ পড়তে যাও। নামাজে নামাজ পড়ে এসে ওই পানির মধ্যে 2টা খুরমা খেজুর ভিজা রাখো, ভিজা রেখে 1 ঘন্টা পরে খাও। আল্লাহ তাআলা সব ব্যারাম ভালো করে দিবে। সুবহানাল্লাহ না কেন? রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি একবার পড়ে ইনকে বুক ফাঁক করে, বুঝলেন? এই কাপড়ের উপর মারলে কিন্তু হবে না, একটা বোতাম খুলে দিয়া আল্লাহ ভাই তোর গোটা দেহের জিম্মাদের আমি লিজে নিলাম, তুই ডাঁটে ঘুম পা। সুবহানাল্লাহ হয় না পারে। ও ভারতের দিকে তাকা আছে, বেঙ্গালুর যাবি, মাদ্রাজত যাবি ভাই রে। সব ক্ষমতার মালিক কে? বাইজিদ বোস্তামি পতিতার ঘরে যায় নামাজের উপরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বাইজিদ বোস্তামি বলা শুরু করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ও দরদে আল্লাহ, আমি বাইজিদ যদি বাইরে যুবকের কাছে যাইতাম, একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক মেয়েটার কাছে ঢুকতো। আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ, আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি। কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাইরের যুবক অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনাকে এই রত্না গাড়ির যদি 2টা মেয়ে বেপর্দা হয়, বেশি ভালো লাগবে না, সব মেয়েই ভালো। 2টা মেয়ে গোটা পাড়া ঘরে বারে হাইহিল পরে কিলকিল করে, এই 2টা মেয়ে কার রে? না, এটা কিন্তু আমি এমনি বলতেছি, দেখুন তো মিলা যায় কিনা। যদি থাকে কিরে বাপ, আব্বা 9 বছরের মেয়ের ঘরের মধ্যে নবী ঢুকা দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মেয়েটার নাম হলো ফাতেমা। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, নবী বারান্দার মধ্যে চলে আসলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল। ফাতেমা দৌড়ে এসে বাইরে দেখে নবীর চোখ দা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দেয়। ফাতেমা রে, এই কথা বলার কারণে তুই রাগ করে চুরি ফাইলা দিলি মা, আমি চুরি যত্ন করে রাইখা দিলাম। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বাবা, সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে
আমি বাবা হইয়া তোকে এত ভালোবাসি মা, তুই নবীর মেয়ে হয়ে জান্নাতে যাবি, এইটা কখনো কল্পনা করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা, এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিলাম, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন আমি তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে বাবা সে একদিন কবে? কবে সে একদিন বাবা? রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই একটা ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা কোনো দিন সাজতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আমার কথাকে আপনার বুঝতে পারেন নাই? মেয়েরা কয়জন ব্যক্তির জন্য সাজবি? কয়জন? সেই ব্যক্তিকে তো তোর বিয়ে হয়নি, তুই হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরিস, তার মানে এই যে আমাকে যুবকেরা, এই যে সোনার চাল কলজার যুবকেরা, এরা কি খারাপ? তাই এই বেপর্দা, এই বেপর্দারাই তো। আমি যুবকদেরকে কখনো দোষ দেব না, বুঝতেছেন না যুবকের কি দোষ? এরা এই যে মোবাইল টোবাইল যা দেখতেছে এই পরিমণির জন্য, এই পরিমণি, এক পরিমণি আমাকে যুবকের শরীর শেষ করে দিচ্ছে। লুঙ্গি ট্যান মারে, ওটা আবার যুবকেরা মোবাইলত দেখে, রাত্রে দরজা জানলা বন্ধ করে শুতে, সকালবেলা উঠে দেখে কেরে চোখ কুটুরির মধ্যে গেছে, মনে হয় হিরোইন খায়, গাঁজা খায়, কিছু খায় না। ওই ব্যাপারটা পরিমণি ওর শরীর নষ্ট করছে। এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, লাভ নাই বাজান, লাভ নাই। আমি তোমাদের অনুরোধ করি যুবক, ও যুবক, মোবাইল অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করবে। জোরে কোন কথা ঠিক? বুড়া বয়সে কে বাবা কি হরে? না ঠিক আছে, যাক আরেকজন বসেন। আরে ঘড়ির তো রাত 12টা বাজে গেল রে। 12টার পরে আপনার ওয়াজ শোনে না? না পাগলা হতেন নাকি? যেই তারিখের মাহফিল সেই তারিখের মধ্যে শেষ করা সুন্নত। 29শে ডিসেম্বর মাহফিল, 29শে ডিসেম্বরের মধ্যে মাহফিল শেষ করা সুন্নত। কয় লাইন? একটা ওয়াজ আমি থুয়ে যাবো নাকি? রত্নাগাড়ি আবার আসমো, আসতে গাড়ির তলে আমার বাজিয়া গাড়ি কি যে হলো আল্লাহ ভালো জানে। এই যে রত্নাগাড়ি দুর্গাপুর হয়ে আসবো, তা ঘুরে আসলে লাগলো কোন দিক দিয়ে? এইবারই শেষ। কোনো ওয়াজ আমি থুয়ে যাচ্ছি না। আর আমার মা বোনদের জন্য ডাঁটের ওয়াজ করা লাগবে, তাতে যে কয়টা বাজি বাজুক, অসুবিধা আছে? আপনারা বলেন তো, এ পর্যন্ত আমি ঘড়ি দেখছি, এইবার দেখছি, কারণ 12টা যখন বাজে তখন একবার দেখা সুন্নত। কে রে ভাইরা, ভাইরা পিছনে দাঁড়াকেন ভাই, তোমারও খাবেন না? বসেন বসেন বসেন, সবাই বসেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ বাহিরের যুবকদেরকে ভালো করার জন্য আমি কারো কাছে যাইনি, যাওয়ার দরকারও নাই। এই হেড অফিসের মধ্যে ঢুকছি, এই মেয়েটা যদি ভালো হয় তাহলে বাহিরের যুবকগুলো এমনি ভালো হবে। আল্লাহ মেয়েটাকে তুমি হেদায়েত দাও, মেয়েটাকে তুমি ভালো করে দাও, মেয়েটার মনের মধ্যে ভয় দাও, মেয়েটার মনের মধ্যে মরার ভয় দাও, বুড়ি হওয়ার ভয় দাও। আজকে চেহারা ভালো বলে অনেক যুবক তার দিকে তাকায় থাকে, তার কাছে যোগাযোগ রাখে, তার সঙ্গে চরিত্র নষ্ট করতে চায়। কিন্তু যেদিন বুড়ি হবি, আপনার কি মনে করছেন এই যুবতী অবস্থাতে বুড়ি হওয়ার চিন্তা করা লাগবে? আজকে যৌবন আছে বলে তুমি যা ইচ্ছা তাই করতেছো, এই যুবক বুড়া হবা না? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ শেষ। আচ্ছা 4 রাকাত নামাজ পড়লাম, মেয়েটার হেদায়েত চাইলাম, ইয়া কানা বুদা ইয়া কানাস্তাইন, দেখি তো মেয়েটার খবর কি। ডাইরেক্ট দেখা যাবে না, তুমি অ্যাঙ্গেলে দেখা যাবে। তাকে দেখে মেয়েটা শাস্তিছে, মানে আরো সাজিচ্ছে। বাইজিদ বুস্তামি কয়, কে রে নামাজ দে, তাহলে কি হলো? নামাজ দে কি হলো রে?
আমরা যে এত নামাজ পড়ে টঙ্গির দোয়া করতেছি, আবার সেই টঙ্গির দুই গ্রুপ হয়ে মারামারি হচ্ছে, কারণ কি? কি মনে করতেছেন? ইমাম সাহেব আমাকে গ্রামের যে হারে চুরি বাড়ছে, ইমাম সাহেব আজকে আসার পরে দোয়া করবেন চোরের হাত থেকে যেন আল্লাহ আমাকে বাঁচায়। ইমাম সাহেব এসার নামাজ পড়া বলতে, ভাই জরুরি এলান, কেউ যাবেন না ভাই, জরুরি এলান ভাই, আপনারা সবাই বসেন। সবাই বসে গেছে। বলে আপনারা জানেন আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ইখলাস পড়া লাগবে, 1 বার সূরা ফাতিহা পড়া লাগবে, 11 বার দরুদ শরীফ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ এই রত্না গাড়িকে আল্লাহ চোরের হাত থেকে বাঁচায় দাও, আল্লাহ কেউ যেন চুরি না করে, এই গ্রামে রহমত বরকত নাজিল করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমাবো, ওই সুযোগে আমি আজকে সুদারু ঘুষাড়ু মদাড়ু হিরোইন খুর সব শালা বিশ্ব ইস্তেমার যে দোয়াত সামিল হচ্ছে, 2-1 নামাজই পড়েনি, দোয়াত গেছে। কেবা খবর কি? দোয়া করাচ্ছি হুজুর, নামাজ হয়নি হুজুর, নামাজ হয়নি, দোয়া করছে। আরে আর যদি ইমাম সাহেব বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, রে রত্নাগাড়ির যুবকেরা 2.5 হাতা লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর রত্নাগাড়ি ঢুকবে ওই রাস্তার মোড়ে মোড়ে তোমরা গোপনে আস্তানা গাড়ো, চোর ঢুকবে মাথা বরাবর 3টা করে বাড়ি মারবে। আপনারা বলেন তো চোর কি আমিন কবি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত নামাজ পড়ার পরে তাকায় দেখে, অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা তখনও সাজতেছে, খালি সাজতেছে। বাইজি চিন্তা করে দেখলেন যেখানে নামাজ দেওয়া হবে না সেখানে সর্বশ্রেষ্ঠ পাওয়ার হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো দরকার হলে পতিতার ঘরেও আলো, আল কোরআনের আলো। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান এখন আল্লাহর কোরআন দিয়ে বাইজিদ বুস্তামি কি করবে, কোরআনের কেমন পাওয়ার আপনারা একটু দেখবেন। কারা কারা দেখবেন আল্লাহর একটু হাত দেখান, দেখেন তো আল্লাহ কারা কারা হাত তোলেন? আল্লাহ দেখেন, আল্লাহ আমি তো এর থেকে ঠিক মতো দেখবার পাচ্ছি না, এরা টান টান করে তুললে কি হয়? লিল্লাহে তাকবীর, হাত নামান। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ওই খারাপ মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বুস্তামির পিছনে চুপটি করে বসে গেছে। আপনার বলেন তো কোরআনের পাওয়ার কম না বেশি? যত প্রকার গান আমরা শুনলাম এই 2-1 বছরের মধ্যে, মনে হচ্ছিল এই গান হলো সুপারহিট, এই গানের মতন হিট আর কিছু থাকবে না। শোনা 2-4-5 দিন পরেই দেখে ওই গানকে কভার গেলে এত বাদাম বাদাম। আমার ছোটো ভাইসটা তখন বলছিল বাদাম বাদাম, কোরআন দেখে ভালোই লাগতেছে। 4-5 দিন পর দরকার বাদাম বাদাম, ঠাস করে চল মারতি করে কি কিসের বাদাম। তার মানে বোঝা গেল যত গান সুপার হিট হোক 1বার 2বার 3-4 বার শোনার পরে আর ভালো লাগে না। আর আল্লাহর কোরআনের সূরা ফাতিহা ওই 10 বছর থেকে আমরা শুরু করেছি, এখন 70 বছর বয়স পর্যন্ত সূরা ফাতিহা আমরা পড়তেছি, প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে বারবার। তারপরেও কোনোদিন মন বলল না পড়তে ভালো লাগতেছে না। এটাই হলো কোরআনের মজেজা, এইটাই হলো কোরআনের পাওয়ার। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন পড়তেছে আর মেয়েটা বাইজিদ বুস্তামির পিছনে এসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটার সামনে নাই, মেয়েটা পিছন দিকে বসে কান্দে। মেয়েটা জবান খুলে বলতেছে আল্লাহর ওলি, পৃথিবীর মধ্যে আপনি একজন ভালো মানুষ, কিন্তু খারাপ জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যখন আপনি আসলেন, এ কোরআন তো দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, কোরআন হলো নূর। যেটা বলতেছিলাম মেয়েটা পিছন দিক থেকে বলে আল্লাহর ওলি, যেই ঘরের মধ্যে যুবকেরা ঢুকে আমাকে হাসতো নাস্ত করে,
কিন্তু আজকে আপনাকে দেখলাম 24 ঘন্টার বুকিং নেওয়ার পরে এই পতিতার ঘরে ঢুকে আপনি যায় নামাজ বিছায়া আপনি নামাজ পড়ে কান্নাকাটি করলেন। আপনার কান্নাকাটি দেখে আমার হাসি লাগছে যে আমার মতন খারাপ মেয়ের ঘরে আমার হেদায়েতের জন্য কাঁদতেছে। আমি কোনোদিনকে হেদায়েত পাবো, আমার জন্য কি আল্লাহ কোনোদিন হেদায়েত দেবে? কিন্তু নামাজ শেষ করে আপনি যখন কোরআন পড়তেছেন ওই কোরআনের শব্দগুলো আমার কানের মধ্যে ঢুকে ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আমার নানি ছিল পতিতা, ওই নানির পেট থেকে আমার মা হলো পতিতা, সেই মায়ের পেট থেকে আমি হলাম একটা খারাপ ভ্রষ্টা পতিতা নারী। ওগো আল্লাহর ওলি, আল্লাহকে আমাকে মাফ করবে। বাইজিদ বুস্তামি বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওগো মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ পাপ ঘৃণা করে কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যদি তওবা করে, পাপী যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। ও মা, তুমি যদি আজ থেকে নিয়ত করো আর কোনোদিন খারাপই করব না, তুমি ফিরে আসো আল্লাহ রাস্তায়, তওবা করো, কলমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মেয়েটা তওবা করে কলমা শাহাদাত পড়ে কাঁদতে কাঁদতে ব্যাকডোর দিয়া যখন বের হয়ে যায়, মেয়েরা যখন বের হয়ে গেছে, এমন সময় মুরব্বী যুবক সবাই মিলা ওই পতিতার ঘরের দরজায় চিল্লাচিল্লি করতেছে, বাইজিদ রে 24 ঘন্টার বুকিং নিয়ে তুমি পতিতার ঘরের মধ্যে মৌজ করতেছো, আরাম করতেছো, আজকে তোমরা দরজা ভেঙে তোমাকে বের করে ওই পতিতার সঙ্গে তোমার বিয়া দিব। এ কথা সবাই যখন দরজায় চিল্লাচিল্লি করে, দরজা ভাঙ্গার আগে বাইজিদ বুস্তামি নিজেই দরজা খুলে দেয়। যুবকেরা ঘরের মধ্যে এসে দেখে গোটা ঘর মেশকাম্বরের সুগন্ধ, জায়নামাজ বিছানো হয়েছে আর আল্লাহর কোরআন শরীফ রেহালের উপরে। গোটা ঘর খুঁজে দেখে ওই খারাপ মেয়েটার ঘরের মধ্যে নেই। যুবকরা বলে আল্লাহর ওলি বাইজিদ, এই খারাপ মেয়েটা কোথায়? যে মেয়েটাকে 24 ঘন্টার জন্য বুকিং করলেন সে মেয়েটা এখন কোন জায়গায়? বাইজিদ বলতেছে পতিতালয় ভালো হয়েছে, খারাপ মেয়েটা হেদায়েতের মালা গলায় পরে ব্যাকডোর দিয়ে চলে গেছে। সমস্ত যুবক বৃদ্ধরা কান্দের বলে ওলি গো, আপনার মতন ভালো মানুষ খারাপ জায়গায় গেলে সে খারাপ জায়গা যদি ভালো হয়ে যায়, আজকে বাংলাদেশের সংসদ যতই খারাপ হোক না কেন, ওখানে আর খারাপ মানুষকে আমরা পাঠাবার চাই না, আমরা ভালো মানুষকে আল্লাহর কোরআন দিয়ে পাঠাবার চাই। জোরে বলেন ঠিক কি না? কয়েকদিন পরে বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছে ওই পতিতা নারীটা আল্লাহ তার আমল এবং পর্দা তওবা দেখে ফাতেমার সঙ্গে তাকে কবুল করেছে। আজকের আলোচনা আপনাদের সামনে যে আঙ্গিকে বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই বুঝবার পারছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দেখ। মসজিদের উন্নয়ন করবে, মাহফিল ফজরের নামাজ আমাদের মসজিদে জামাতের সঙ্গে আদায় করলে টাইসের চাইতে বেশি উন্নতি হবে। জোরে কোন কথা ঠিক কি না? আকেলপুর এক মসজিদে আমি ঢুকলাম আসরের নামাজ পড়বার, কি সুন্দর টাইস, এক একটা টাইস হলো 24 সাদা টাইস, সেই সুন্দর। কিন্তু টাইসিং লোকদের দেখি ধুলে ফের মতিন সাহেব ঝাড় দেন না, ধুলে হুজুর লাভ কি হুজুর? আজান দিয়ে আকামত দেখেও আসে না, আজান আকামত দেখেও আসে না, খামা খা ঝাড় দেখি হবি। দেখেন আমার জায়গা পরিষ্কার আছে, ওর জায়গা দেখি আমি আয়সা গামছার 2 বাড়ি মারে, বুঝলেন? টাইস 2 গামছার বাড়ি মারে পরিষ্কার, আল্লাহ আকবার নামাজ পড়ে। কেউ আসে না হুজুর, কেউ আসে না। খালি টাইস লাগালে তো কাম হবি না, মুসল্লি আসা লাগবে। মুসল্লি আসলে ওলা ধুলে বালি সব কাপড়ের সাথে উঠবি, জোরে কোন কথা, ঝাড় দেওয়া লাগবে। এখন আপনারা টাইলস লাগাবেন, ফজর নামাজ কি করবেন?
একজন টাইসের বাপ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা। জোরেকর কথা ঠিক কিনা? রত্নাকারীর মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দেন এখানে একজন 2 বস্তা সিমেন্ট দিয়েছে আব্দুল সাত্তার পানাই গ্রামে লোকে দান করতেছে। আর একজন আব্দুল আজিজ উনিও 1 বস্তা সিমেন্ট দিছে। আল্লাহর বান্দারা যারাই দিবেন অবশ্যই আল্লাহর ঘরে দিবেন ইনশাল্লাহ। এক জামাই, গরিব জামাই বারে 100 টাকা দিছে বারে, দেখ সব টাকা খরচ করছে রে। পরে বাকি দিবেন, আলু টালু লাগান নেই। এবার হালু ভালু করা না লাগে, যত আলু লাগাছে ভাই আল্লাহ সব আমাদের মধ্যে বরকত দেখ। দরকার আমিন। দোয়া করে দিলাম হুজুর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকালের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা বাবা হারাই 3 যারা হাত তুলেছি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। এই রত্নাগাড়ি মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ আজকের এই সুন্দর আয়োজন যে রত্নাগাড়ি মসজিদ কেন্দ্রিক করা হলো আল্লাহ এই মসজিদে নগদে বাকিতে যারা দান করলো আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য, মসজিদ কমিটির কেশিয়ার আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। ইমাম মুয়াজ্জিন খতিবকে আল্লাহ তুমি কবুল করো, মুসল্লিদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।